দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে শাহরাস্তির ঘোড়দখাল পুনর্খনন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় তিনি বলেন, সারা দেশে ৫ বছরে ২০,০০০ খাল খনন করা হবে। সেই সাথে বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের জন্য বরাদ্দ বাড়ানোর কথাও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা খাতে সরকার গুরুত্ব দিচ্ছে। এই বাজেটের মধ্যে ফ্যামিলি কার্ডের জন্য বরাদ্দ রাখা হবে, সেই কার্ডে কৃষক কার্ডের জন্য বরাদ্দ রাখা হবে কৃষক ভাইদের জন্য। আমরা চাই মায়েরা যেমন স্বাবলম্বী হবে, আমাদের দেশের কৃষক ভাইরাও স্বাবলম্বী হবে। সেই জন্য কৃষক কার্ডের মাধ্যমে প্রতি বছর যাতে কৃষক ভাইদের যে সার, কীটনাশক, যেসব বীজ, ফসলের বীজ, এগুলো কিনতে যেই টাকাটির প্রয়োজন, তার একটি অংশ আমরা সরকারের পক্ষ থেকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে কৃষক ভাইদের হাতে পৌঁছে দিব। তারেক রহমান বলেন, মানুষের জীবনের বিনিময়ে গণতন্ত্র ফিরেছে। আত্মহুতি দেয়া মানুষের ত্যাগ বৃথা যেতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। আমরা স্বপ্ন দেখতে চাই না, আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই, যেই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের মানুষের উপকার হবে। আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই, যেই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই, যেই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। প্রিয় ভাই বোনেরা, এর আগে কুমিল্লার বরুড়ায় এক পথসভায় অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। ১৭ বছরের লুটপাটের কারণে দেশের অর্থনীতি চাপের মুখে বলেও জানান প্রধানমন্ত্রী। বিগত ১৭ বছর যে স্বৈরাচার ছিল, এই স্বৈরাচার যেমন দেশের মানুষের উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, গুম করেছে, খুন করেছে, মানুষকে গুলি করে হত্যা করেছে, মানুষকে গুলি করে জখম করেছে, একই সাথে এই দেশের মানুষের অর্থ সম্পদ তারা বিদেশে লুটপাট করে পাচার করেছে, জানেন তো নাকি? কাজেই দেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করে পাচার করে দিচ্ছে। সেই জন্য এই মুহূর্তে দেশের অর্থনৈতিক অবস্থা চাপের মুখে আছে। সেজন্যই আমাদেরকে কষ্ট করতে হবে, আমাদেরকে পরিশ্রম করতে হবে এবং সেজন্যই আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আমরা ইনশাল্লাহ জনগণের যে সকল দাবি, জনগণের যে সকল চাওয়া পর্যায়ক্রমিকভাবে ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করব এক এক করে। দেশ পুনর্গঠনে সকলের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। রাজনীতির নামে যদি কেউ বিভ্রান্ত সৃষ্টি করতে চায়, রাজনীতির নামে যদি কেউ অরাজকতা সৃষ্টি করতে চায়, প্রিয় ভাই বোনেরা, আপনারা কি বসে থাকবেন? আমরা কেউ বসে থাকবো না। কারণ বিএনপি যে সকল কর্মসূচি গ্রহণ করেছে, প্রত্যেকটি কর্মসূচি হচ্ছে এই দেশের খেটে খাওয়া মানুষের কর্মসূচি। তারেক শিকদার, বৈশাখী সংবাদ।